দিনটি ছিল গত ২০শে মার্চ। বেঙ্গালুরুতে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। আগের দিনই তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে বোলিংয়ে নিষিদ্ধ করেছিল আইসিসি। খবরটিতে গোটা দলই ছিল মর্মাহত, বিশেষ করে তাসকিন আহমেদের নিষেধাজ্ঞা মেনে নিতে পারছিলেন না কেউই। আবেগটা বেশি ছুঁয়ে গিয়েছিল অধিনায়ক মাশরাফিকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে অবিচার হয়েছে বলতে বলতেই বারবার ধরে এসেছে কণ্ঠ। সংবাদ সম্মেলন থেকে বেরোনোর পর এক পর্যায়ে চোখের পানিও ধরে রাখতে পারেননি। সে সময় মাঠে ছিলেন না তাসকিন, তবে সবার কাছে শুনে ও সংবাদ মাধ্যমে মাশরাফির কান্নার কথা জেনে কেঁদেছিলেন তাসকিনের ভেতরটাও। বরাবরই যাকে আদর্শ মেনে এসেছেন, ছোট ভাইয়ের মতো তাকে আগলে রাখেন যিনি, সেই অধিনায়কের কান্না স্পর্শ করেছিল তাসকিনকে ভীষণভাবে। ৬ মাসের কঠিন লড়াই শেষে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া তাসকিন ভোলেনি সেই কথা। তাসকিন বলেন, মাশরাফি ভাইয়ের ঘটনায় খুব খারাপ লেগেছিল। আমাকে সব সময় অন্যভাবে দেখেন, তিনি আগলে রাখেন, সেই সময় পাশে ছিলেন। গত ৬ মাসও দারুণভাবে সাহস ও উৎসাহ দিয়ে গেছেন। মাশরাফি ভাই চোখের পানি ফেলেছিলেন, আমার বাবা মাও অনেক কেঁদেছেন, আরও অনেকেই। আমার কাছে সবারই অনেক প্রত্যাশা, আমি চেষ্টা করব বোলিং দিয়েই সবার ভালোবাসার প্রতিদান দিতে। তাসকিন আরও বলেন, অনেক বড় ভার নেমে গেছে, নিশ্চিত হয়ে খেলায় মন দিতে পারবো এখন। সবচেয়ে ভালো হয়েছে যে বাইরে থাকার সময়টায় কোনো সিরিজ মিস হয়নি। চেষ্টা করব নিজেকে উজাড় করে বোলিং করার। নিষেধাজ্ঞার পর টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচ খেলতে পারেননি তাসকিন, তবে এরপর বাংলাদেশের আর কোনো খেলা ছিল না। তাসকিনকেও তাই মিস করতে হয়নি কোনো ম্যাচ। ফেরার পর সেটাই বাড়তি স্বস্তি দিচ্ছে এই ফাস্ট বোলার।